লোক আছে, সত্যলোক আছে, ব্রহ্মলোক আছে, মহেশ ধাম আছে, হ্যাঁ, বৈকুণ্ঠ লোক আছে, মথুরা নগরী আছে, অযোধ্যা নগরী আছে, দ্বারকা নগরী আছে, গোলক বৃন্দাবন ধাম আছে। আসলে মূলত কোন জায়গায় আত্মার গতি হওয়া উচিত বলে আমাদের প্রার্থনা করা উচিত, এটা ছিল দাদার প্রশ্ন। তার সর্বোচ্চ লোক আছে গোলক বৃন্দাবন ধাম, যেখানে আমাদের গোলকপতি, আমাদের পিতা কৃষ্ণ, পিতা কৃষ্ণ, মাতা কৃষ্ণ ধনপ্রাণ, আমাদের মাতা এবং পিতা কৃষ্ণ। সেই কৃষ্ণ যে লোকে বসবাস করে সে গোলক, তার উপরে আর কোনো লোক নেই, সর্বোচ্চ লোক। আর এই লোকে যদি গতি হয় তাহলে সে নিত্য লীলায় প্রবিষ্ট হবেন। নিত্য লীলায় প্রবিষ্ট মানে কি, দেখবেন আমাদের আচার্যরা যখন দেহত্যাগ করে তখন আমরা কি বলি, দেহত্যাগ করার পরে তার নামের আগে জোড়ায় যে নিত্য লীলায় প্রবিষ্ট নমং বিষ্ণুপাদ। নিত্য লীলা মানে কি, ভগবানের যে লীলা বিলাস করছেন গোলক বৃন্দাবনে শ্রীকৃষ্ণ, সেই লীলায় সে আত্মা একটা দেহ প্রাপ্ত হয়ে সেখানে সরাসরি ভগবানের সেবা করার সুযোগ পায়। কিন্তু দেবলোক ঠোক অন্য কোনো লোকে গেলে আবার তার কর্মফল শেষ হলে আবার তাকে ফিরে আসতে হয়, হয়তো কিছুদিন সুখ আমেরিকা যাওয়ার মতন। এই জন্য আমাদের বুদ্ধিমান মানুষেরা কিন্তু এই জন্য ভক্তি মুক্তি সিদ্ধি কামে সেগুলো চায় না। তারা চায় পঞ্চম পুরুষত্ব অর্থাৎ ভগবত ধাম প্রাপ্তি, কৃষ্ণ প্রেম লাভ করে এই অন্তিম কালে ভগবানকে দর্শন করে। হরিদাস ঠাকুরের কাছ থেকে আমরা শিখতে পারি। হরিদাস ঠাকুর তিনটি ইচ্ছা করেছিলেন অন্তিম কালে মহাপ্রভুর কাছে। একটা হচ্ছে ভগবানের মুখ বদন দর্শন করব, আর তার দুই চরণ বক্ষে ধারণ করবো, এবং তার নাম করতে করতে দেহত্যাগ করবো। আমাদের বলা হচ্ছে কৃষ্ণ মৃত্যুকালে যদি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, এই কীর্তন করতে দেহত্যাগ করে সে ভগবত ধাম প্রাপ্তি হবে। কিন্তু হরিদাস ঠাকুর বলছেন তোমার নাম মানে কি, শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রীকৃষ্ণ চৈতন্য, এই নাম করতে করতে আর ভগবান বহু সুন্দর দুটো চরণ বক্ষে ধারণ করে তাকে দর্শন করতে দেহত্যাগ করে তিনি গোলক বৃন্দাবন ধাম প্রাপ্ত হয়েছিলেন। তা আমাদের সর্বোচ্চ লোক হচ্ছে গোলক বৃন্দাবন ধাম, সপ্রিম, যার উপরে আর কিছু নেই। সেখানে আমাদের কাঙ্ক্ষিত স্থান হিসেবে বিবেচনা করে সকলের উচিত প্রার্থনা করা আমি যেন গোলক বৃন্দাবন ধাম প্রাপ্ত হতে পারি, ভগবান নিত্য লীলায় প্রবেশ করতে পারি। পিতা মাতা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার জন্য এই নিত্য লীলায় প্রবিষ্ট হওয়ার জন্য, এই ভগবানের গোলক বৃন্দাবন ধামে যাওয়ার জন্য, যেখানে গেলে আর জন্ম মৃত্যু জরাবেদি হয় না, ক্ষুধা তৃষ্ণা ভয় কষ্ট শীত গরম উষ্ণ ব্যথা বেদনা দিন রাত কোনো কিছু থাকে না, এমন একটা কাঙ্ক্ষিত জায়গার জন্য আমাদের চিন্তা করা উচিত সবার জন্য। সর্ব পরম, তার উপরে আর কোনো ধাম নেই, আর কোনো লোক নেই যেখানে কৃষ্ণ অবস্থান করে, কৃষ্ণ লোক বা গোলক। সেটাই আমাদের আত্মার কল্যাণের সময় এইরকম প্রার্থনা করা উচিত দাদা। হরে কৃষ্ণ। সেখানে কল্প বৃক্ষ আছে, কামধেনু আছে, আপনি সরাসরি কৃষ্ণের জন্য ফুল তুলবেন, রাধারানী আপনাকে দুধ গরম করতে পাঠাবে। সেখানে আপনি এমন নয় যে আপনি পুরুষ, আপনি হচ্ছে প্রকৃতি, একমাত্র পুরুষ হচ্ছে কৃষ্ণ। এই জন্য আমাদের ভগবত ধামে যাওয়া